বন্ধুরা দেখো, আমি রাত্রের আলু মটরের সবজি বেঁচে গেছে, ওটা দিয়ে আমি এখন বানাবো পরোটা। নিয়ে নিলাম আমি আটা, তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো নুন, একটু আজওয়ান, আলু মটর সবজি দিয়ে, কালকের আলু মটর সবজি দিয়ে মেখে নিলাম আটাটা। আলু মটরের পাশে সবজি দিয়ে আটা মেখে নিলাম। এখন এটা বানাবো পরোটা। দেখো, বানাবো পরোটা। আলু মটরের সবজির পরোটা কত সুন্দর হচ্ছে, কত নরম, একদম কত ভালো লাগবে খেতে। সব মশলা এর মধ্যে দেওয়া আছে, আবার কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, ধনিয়া পাতা দিলাম, একটু আজওয়ান, নরম কত দেখেন, খালি নরম, একদম সফট, একদম সফট হয়েছে। বুড়ো লোকে যাদের দাঁত নাই ওরাও খেতে পারবে। হয়ে গেল পরোটাগুলো। দেখো কত সুন্দর সফট হয়েছে পরোটাগুলো, বানাতেই ভেঙে যাচ্ছে। বুড়ো লোককে বি খেতে পারবে। আলু মটর যে কোনো সবজি, বাসি সবজি বেঁচে গেলে, শাক বেঁচে গেলে আটা মেখে রুটি বানিয়ে নাও, পরোটা বানিয়ে নাও, বেস্ট হলো না? টেস্টও হয় খেতে, কেন ওর মধ্যে এত মশলা থাকে, তেল সব থাকে ওর মধ্যে, তাই খেতে অনেক টেস্ট হয় এটা।